Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ বা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। ভয়েসের ধারাবাহিক আলোচনা চলছে, সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা একটু করব যে ইন্টারোগেটিভ বাক্যের কন্টিনিউয়াস বাক্যগুলো কিভাবে করতে হয়। খুবই সিম্পল, যে নিয়মে আমরা আগে কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলোকে ভয়েস করেছি একই নিয়মেই আবারও প্যাসিভ করা যাবে। শুধুমাত্র মনে রাখতে হবে যে অক্সিলারিটা মানে মেইন যে অক্সিলারিটা, কারণ কন্টিনিউয়াস অক্সিলারির সঙ্গে কিন্তু বিং যুক্ত হয়, কিন্তু আমি আগেই বলে নিয়েছি বিং এরা কখনোই সাবজেক্টের পূর্বে বসে না। তাই যেহেতু কন্টিনিউয়াসের সঙ্গে বিংটা অবশ্যই থাকে, আমরা বিংকে সাবজেক্টের আগে আনবো না, বিং ছাড়া যে মানে অক্সিলারিটা আছে সেটাকে সাবজেক্টের সামনে আনবো এবং বাকি সব কিছু আগের মতোই ফিল আপ করবো, নিয়মগুলো বা ফলো করব। ইনশাআল্লাহ সবগুলো ভয়েস একেবারে খুবই ইজিলি সলভ করা সম্ভব। যেমন এক্সাম্পল আমি একটু দেই, সেটা হচ্ছে ইজ মুনা drawing a picture। এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। আমি নরমালি যদি এটাকে দেখি কিভাবে, এটা হচ্ছে সাবজেক্ট, এই ইজ সহ এটা হচ্ছে কি ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের কাজ কি, অবজেক্টকে সাবজেক্ট করা। কি আসবে, আ পিকচার। এখন আ পিকচার এরপরে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে, ওই টেন্সের অক্সিলারিটাই ব্যবহার হবে, অর্থাৎ এম ইজ আর আছে ওইটাতেই আমরা থাকবো, শুধু তার সঙ্গে বিং যোগ করব। তার মানে আ পিকচারের সঙ্গে হবে ইজ বিং, কিন্তু আমরা ইজটা কি করব, সাবজেক্টের পূর্বে লিখবো। কেন, এটা ইন্টারোগেটিভ তাই। তাহলে আমরা ইজটা সাবজেক্টের পূর্বে লিখবো, কিন্তু বিংটা আসবে না, এই জন্য বিং এখানেই থাকবে সাবজেক্টের পরে। তারপরে মূল ভার্ব কি, ড্র, এর V3 ড্রন, তারপরে কি বাই মুনা। আরেকটা এক্সাম্পল দেই, was she এখানে আমরা reading a novel। was she reading a novel? আচ্ছা, এখানে আবার এটা কি সাবজেক্ট, এখানে was reading এটা ভার্ব এবং a novel এটা হচ্ছে অবজেক্ট। তাহলে স্বাভাবিক ভয়েসের যেটা নিয়ম সেইটাই, ইন্টারোগেটিভ মনে করাই যাবে না। যদি ইন্টারোগেটিভ মনে করো তাহলে ভয় পেয়ে বসবে, এই জন্য ভয় করা যাবে না। এটাকে নর্মালি আমরা ধরে নিয়ে কি করব, আ নভেল। তাহলে আ নভেল এটা আমরা লিখে ফেললাম। সরি, এটা একটু আমরা জায়গা ছেড়ে লিখবো, কেননা আমরা ইন্টারোগেটিভ বাক্য করতেছি, অবশ্যই এখানে আমরা অক্সিলারিটাকে জায়গা দিব আর কি, আ নভেল। এখন এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমার কি হবে, পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ব্যবহার হবে, অর্থাৎ ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। তো আ নভেলের সঙ্গে কি হবে, ওয়াজ বিং, কিন্তু বিং কখনোই আগে আসবে না, যার জন্য কি আসবে সামনে, ওয়াজ। আর বিংটা কোথায় থাকবে, সাবজেক্টের পরে বিং। ভার্বের V3 রিড এইটা, তারপরে কি বাই হার। ঠিক আছে, এইভাবে কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলোকে আমরা খুব সহজেই ইন্টারোগেটিভ এর প্যাসিভে রূপান্তর করতে পারবো ইনশাআল্লাহ। সবাই এভাবে সলভ করে যদি রুলসগুলোকে দেখে এবং প্র্যাকটিস করে, বেশি করে সলভ করে, আশা করি কোনো ভয় থাকবে না। আল্লাহ হাফেজ।